আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাগুর মাছের একটা খুব সিম্পল রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। মাগুর মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং আটা ও লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে মাছটায় কোনো গন্ধ না আসে পড়ে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ফেলবো। বাদামি কালার হয়ে গেলে আমি সামান্য পানি অ্যাড করে দিব। তারপর আবার ভালো করে নেড়ে নিয়ে আমি এখানে 3 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্টটা আমি সবসময় আগে থেকেই ব্লেন্ড করে রাখি। এখন আমি মশলার জন্য 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং 2 চামচ লবণ দিয়ে দিব। আপনারা চাইলে ধনের গুঁড়োও অ্যাড করতে পারেন। লবণ অ্যাড করা হয়ে গেলে আমি মশলাটা আবার ভালো মতন কষাবো, কারণ আদা রসুন পেস্ট দিয়েছিলাম। আদা রসুনের যেহেতু একটা র স্মেল আসে, সেই জন্য ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। দেন আমি সামান্য আবার পানি অ্যাড করে এটা ভালো করে কষাবো। মশলাটা প্রায় 6-7 মিনিটের মতন কষিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। মাছগুলো ঠিক ভাজার মতন কষিয়ে নিতে হবে, সেই জন্য আমি মাছগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি পানি অ্যাড করে দিব। মাছগুলো আমার কষানো শেষ। এখন আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পরে আমি এটা ভালো করে আবার নাড়ব। প্রায় 10-12 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো যেন মাছটা সিদ্ধ হয়। এখন আমি ঢাকনাটা খুলে কিছু কাঁচামরিচ, ধনে পাতা অ্যাড করার পরে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পরে সামান্য জিরা ফাঁকি অ্যাড করে দিব। এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার পরে আমি আবার কিছুক্ষণের জন্য নেড়ে চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার মাগুর মাছের রেসিপি। এখন আমি একটি বাটিতে মাগুর মাছগুলো পরিবেশন করব। আজকে আমি মাগুর মাছগুলো একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা চাইলে ভুনাও করে ফেলতে পারেন। যদি আমার মাগুর মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।